এই দেখো আমাদের গাছের আম। আর এই গাছের আমগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে, আর এর থেকেও বড় বড় হয়। এবার তো একটু ছোটই হয়েছে, কিন্তু এই আমটার না একটাই খারাপ দিক, সেটা হচ্ছে যখন কাঁচা থাকে তখন একদম ঠিক থাকে, যখন পেকে যায় মানে পাকবে আর কি, তখন নষ্ট হয়ে যায়। এটা কেমন হয়ে গেছে। আর এই আমগুলো আরও বড় বড় হতো। আর এটা হচ্ছে আমাদের এই যে ঠাকুর ঘরের ওপরে যে গাছটা, এই যে এই গাছটার আম। এই দুটো আম বাবা পেরেছিল না পড়ে গেছে ঠিক বুঝতে পারছি না। বাবা বললো মাখা করে দিতে খাবে, তো চলো আমি এখন মাখাই। আর দেখো আমাদের এই গাছটার কি অবস্থা। এবার তো এই গাছে খুব একটা ধরেনি, কিন্তু যা ধরেছে বেশ ভালোই আছে। ওই যে আছে এদিকে, এই যে একটা ওইদিকেও আছে। তো আমি যখন আমটা কাটছিলাম তখন ভেবেছিলাম আমটা একটু খারাপ হবে, কিন্তু পুরোটা যে ওরকম খারাপ হবে সেটা ভাবিনি। আর এখন আমি এই যে আম কাটছি আর আমাকে ভিডিও করে দিচ্ছিলো কিন্তু সোনু, চেয়ারে বসে বসে। মানে ভাবিনি সোনু মানে ভিডিও করে দিতে পারবে। যাই হোক, একটু একটু বড় হচ্ছে তো এখন সব কিছুই একটু বললে পারে। তো আমি না সত্যি বলতে এই মাখামাখির ব্যাপারটা ভালো মতো পারি না। মানে আমার ইচ্ছে করে না, কিন্তু আমাকে কেউ কোনো কিছু রান্না করতে বলুক সেটা ঠিক আছে, কিন্তু এই মাখামাখি জিনিসটা আমার হয়ে ওঠে না। এটা আমার বোন, আমার ভাই আর আমার বর ভালো পারে, আমার দ্বারা না এটা হয়ই না। কিন্তু তার মধ্যেও একটা বড় ব্যাপার, এই আমের অবস্থা দেখে আমার তো আরও ইচ্ছেটা চলে গেছে যে আমি আমটা ভালো মতো মাখাবো বা কিছু। মানে আমটা এতটাই খারাপ ছিল যে কী বলবো। আসলে আমাদের এই গাছের আমটা না বিশাল বড় বড় হতো আর খুব মিষ্টি ছিল। প্রথমবার যখন ধরেছিল তখন এরকম পোকা বলো মানে এরকম পচা টাইপের কিচ্ছু ছিল না। কিন্তু আমাদের বাড়িতে তো নানা রকমের লোকজন আসা যাওয়া করে, আর একটু চোখের নজরেরও ব্যাপার আছে, যার জন্য আমগুলো পুরো নষ্ট হয়ে গেছে। মানে প্রথমবার ঠিক ছিল, তার পরের বার যখনই ধরে তখন থেকেই আমের অবস্থা এতটা খারাপ হয়ে যায়। তো আমটা দেখে পুরো মনটা যায় ভেঙে, এটা আর কি মাখাবো, আমার তো ইচ্ছেই করছিল যে খাওয়ার জন্য কাটি, মনে হচ্ছিলো ফেলে দিই, কিন্তু বেচারা বাবা এত শখ করে পেরেছে খাওয়ার জন্য, তো এক পাশ থেকে একটুখানি কেটে নিয়ে নিই। আর বাবা কিন্তু সেরকম ছোটো ছোটো করে করে খেতে ভালোবাসে না, এরকম বড়ো বড়ো করে কেটে দিলেই ভালো মতো খায় লবণ টবণ দিয়ে। তো আমার তো দেখে ইচ্ছেই করছিল যে আমি আমটা খাবো। তো এদিকে বাবাকে আবার তখন বোন ফোন করেছিল, কথা বলছে, আর এদিকে বাবা খাচ্ছে। আর বাবাকে ভিডিও করলে না বাবা খুব হাসি পায়, মানে কি ভগবান জানে কেন হেসে দেয়। তো এদিকে সোনু আর বাবা আম খাচ্ছে বসে বসে। আমার থেকেও বেশি কিন্তু সোনু খেয়েছে, আমি শুধু ওই একটা পিস নিয়েছি। নিয়ে যেই এক কামড় দিই মুখটা যে এমন হয়ে যায় কি বলবো। মানে কোনো টেস্টই পাচ্ছিলাম না, না টক না মিষ্টি না কিছু, যে কেমন হয়েছে। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমাদের জীবনের সঙ্গে পুরো মিলে গেছে। আমরা কোনো কিছু বাইরের দিকটা দেখে কতই না ভালোভাবে, কিন্তু যখন মিশি তখন বুঝতে পারি তার ভেতরটা ঠিক কতটা খারাপ। ঠিক এই আমের মতো, আমটা যখন নেব মানে নিয়ে কাটলাম আর কি, তখন ভেবেছিলাম খারাপ হলেও অতটা খারাপ না, কিন্তু পরে কাটার পরে দেখি পুরোটাই খারাপ। সত্যি আমাদের জীবনের সঙ্গেও কিন্তু এরকমটা মিলে।